হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। শ্রাবণী লাইফস্টাইলে ছোট্ট একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সকালবেলা থেকেই উঠে সমস্ত কাজ বাজ সারা হয়ে গেছে, রান্নাবান্নাও সারা কমপ্লিট। তারপরে ভাবলাম যে তোমাদের সাথে আমার কিছু কাজ একটু শেয়ার করা যাক। তো প্রথমেই ভাবলাম যে আমার ঘরের মানে বিছানা থেকেই শুরু করি। তো দেখো আমার বিছানাটা কিভাবে অগোছালো হয়ে আছে, আর এখন বাজে প্রায় 1টা। মানে আমার রান্নাবান্না সেরে তারপরে আমি এসে উপরের কাজবাজগুলো সেরেছি। কারণ সকালবেলা না উপরের কাজগুলো আমার হয়ে ওঠে না, কারণ সকালবেলা মানে আমার হাজব্যান্ডের বার হওয়া থাকে। তো সেই সব কাজগুলো করতে করতে তারপরে ভাবি যে নিচের কাজগুলো না করলে মানে করে উঠতে পারবো না। আর দুপুরবেলা রান্নাবান্না সেরে তারপরেই আমি উপরের কাজগুলো করব। হ্যাঁ, সকালে শুধু আমার উপরের ঘরটাকেই আমার মোছা হয়। তো বন্ধুরা, আজকের ভাবলাম যে তোমাদেরকে কিছু টিপস ব্যবহার করি। তো বন্ধুরা দেখো, আমি এই চাদরটা যেহেতু আজকে আমি চেঞ্জ করব, আর আমি সব সময়ের জন্য শনিবারে করে চেঞ্জ করি। তোমরা যদি আমার আগের ব্লগ দেখে থাকো তাহলে তোমরা জেনে থাকবে। তো তারপরে ভাবলাম যে আজকে আমি যে টিপসটা ব্যবহার করি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, আমি চাদরের 4টে কোণ আমি গিট মেরে নিয়েছি। কেন বলো তো? কারণ 4টে কোণে যদি আমি গিট মারি তো 4টে কোণ আমি ভালোভাবে গুঁজে দিলে, মানে গাদ্দাটা উপরের দিকে তুলে ওর মধ্যে ওই যে গিট বাঁধা দেখবে দুটো একটা মানে দুই সাইডের কোণ টাইপের হয়ে যায়। তো তখন ওই কোণের মধ্যে ঢুকিয়ে দিলে গাদ্দাটা মানে ঠিকঠাক থাকে। চাদরটা সবসময়ের জন্য সরে আসে না, হলে না চাদরটা প্রচণ্ড সরে আসে যদি এমনি নর্মালি চাদর গোজা যায় চারিদিকে। তো দেখো, আমি চাদরটাকে চারিদিকে গিট মেরে আর কীভাবে গাদ্দাটাকে তুলে এইভাবে আমি ঢুকিয়ে দিয়ে মানে বিছানাটা আমি করে নিলাম, চাদরটা পেতে নিলাম। তারপর দেখো চাদরটা পাতার পর আর বিছানাটা কত সুন্দর লাগছে। আমার এই রকম বিছানা খুবই ভালো লাগে। আর আমার হাজব্যান্ড সবসময় বলে চোখে রোদ আসছে, পর্দাগুলো সরে যাচ্ছে, পর্দাগুলো সরে যাচ্ছে। তা আমি ভাবলাম কিছু একটা ব্যবস্থা করা যাবে এটা। তো চলো, আমি যখন এই ব্যবস্থাটাই করছি তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এদিকে দেখো আমার ছেলে কতটা দুষ্টুমি করছে, ও ফ্যানটা না চালিয়ে দিচ্ছে বারবার করে। তো তারপর দেখো আমি দুটো পর্দার দুটো একটা সাইড করে নিয়ে নিয়েছি। আর ঠিক এই রকম দুটো যদি মানে দুটো দিক দেওয়া যায় তাহলে কি বলো তো, পর্দাটা আর মানে সরে যাবে না, ভালোভাবে সেটিং থাকবে। তো তারপরে পর্দা নর্মালি যেমনভাবে গোটানো হয় সেমনভাবে গুটিয়ে দিয়ে তারপরে হচ্ছে পর্দাটাকে আমি টাঙিয়ে দেবো। তোমরা দেখতেই পেলে যে আমি কিভাবে পর্দাটাকে নিয়ে নিয়েছি। আর তারপর ফাইনালি তোমরা দেখতে পাবে যে এটা নেওয়ার পর কিভাবে মানে কমপ্লিট হলো। তো দেখো, আমি পর্দাটাকে আমি লাগিয়ে দিয়ে এবার আমি পর্দাটার মানে যে জায়গাটা লাগানো হয় সেখানেই আমি লাগিয়ে দেবো। তো দেখো এদিকে, আর আমি পর্দাটা লাগাচ্ছি আর আমার ছেলে বারবার নিচে থেকে পর্দাটাকে টানছেও বসে বসে। তো যাই হোক বন্ধুরা, পর্দাটাকে তো টাঙিয়েই দিলাম। আর দেখো আমি পর্দাটাকে আমি ভালো করে জানলার চারিদিকে দিয়ে দিয়েছি, আর আলোটা কতটা কম চলে এসছে। আর এবারে দেখে নাও বন্ধুরা, দেখো যে পর্দাটা আর সরে যাবে না, যেটা আলাদা আলাদা থাকলে যেটা সরে যায়। তারপর বন্ধুরা বিকেলবেলা সমস্ত কাজবাজ সেরে একটু রেডি হয়ে চলে এলাম রিলস বানাতে। তো বন্ধুরা, আজকে এইরকম করে আমি সেজেছি। আর তোমরা যদি আমার রিলসটা দেখে থাকো তাহলে বলো যে কেমন হয়েছে। আর অবশ্যই অবশ্যই তোমরা আমার ভিডিও দেখো, আমার পাশে থাকো, আমাকে অনেক 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 সাপোর্ট করো। কারণ তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তো বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। সবাইকে এখন টাটা।